গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকক্ষণ উঠেছি, গোপালতলা হয়ে গেছে। তো অশ্মি এখন পড়তে যাবে, চা বসিয়েছি। তো চলো সারাদিন কি কাজ করা যাক তোমার সঙ্গে শেয়ার করবো। প্লিজ পাশে থেকো, সাথে থেকো। তারপর তো আমি ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে জানলাটা খুলে দিলাম সকালের রোদটা যাতে ঘরে আসে। তারপর আমি বেড কভারটা তুলে নেব, কারণ আজকে বেড কভারটা আমি কাচবো। তো নতুন একটা বেড কভারও পাতবো তার জন্য। এদিকে অশ্মিও পড়তে যাবে। অশ্মি আজকে চা খেয়ে যাবে না বলছে, কারণ ওর শরীরটা আজকে ভালো লাগছে না। বলছে মা আমি আজকে চা খাবো না, কারণ ওর আজকে অম্বল অম্বল লাগছিল বলছিল। তারপর আমি আমার কাজগুলো সারছিলাম, যেহেতু ওর বাবা তখন রেডি হয়নি বলে। এদিকে আমি আমার বেড কভারটা পাল্টে নিলাম, সমস্ত কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম যত তাড়াতাড়ি হচ্ছিল। তো তারপরে অশ্মি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছিলো। আমিও গেলাম ওকে টাটা করতে, যে ও বেরিয়ে যাচ্ছিলো। এরপরে ও আবার আজকে এসে স্কুল যাবে। ওর আজকে অনেক চাপ, আবার এসে বাড়িতে পড়াতে আসবে। তো সারাদিন ও আজকে পুরো একদম ফুল বুক হয়ে আছে। এখন পড়তে যাবে, পড়ে এসেই স্কুল যাবে, স্কুল থেকে এসেই আজকে পড়া আছে। তারপর ও পড়তে চলে যাওয়ার পর আমি আমার বেড কভারগুলো বা আরও জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছিলাম, কারণ আমি কাচবো বলে। তো আমি এগুলো ভিজিয়ে রেখে আমি অন্য কাজ সারবো। তো আমি এবার এখন ফুল তুলতে যাব। তো আমি ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিয়েছিলাম। তো ফুল তুলে আমি ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে রেখে কিন্তু পড়তে চলে গেছে আজকে চা না খেয়েই, কারণ ওর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমারও এদিকে অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। আমি এদিকে চা বসিয়েছি, এখন আমি চা খাবো। অশ্মির আবার স্কুল আছে আজকে, ওর স্কুল যাবে, ভাত বসাতে হবে আমাকে। তো চলো করি না করি আবার তোমাদের শেয়ার করি। তো তারপর তো আমার কিছু ওষুধ থাকে সকালে চা খাওয়ার আগে, আমি সেই ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি চা খাবো। চা আর একটু শুকনো মুড়ি নিয়েছিলাম। তো এই শুকনো মুড়ি আর চা দিয়ে খাবো বলে সকালে আমি ওষুধ খাওয়ার পর, তারপর আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো, সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে অশ্মি স্কুল যাবে, আমাকে ভাত বসাতে হবে। তার জন্য আমার একটু তাড়াতাড়ি ছিল, সেই জন্য আমি সবজি কাটতেও বসে গেছিলাম। কারণ সকালবেলায় আলু সিদ্ধ হবে, ডাল হবে আর পটল ভাজা হবে, এটা খেয়ে অশ্মি পড়তে যাবে। পড়তে না, সরি, স্কুল যাবে, আজকে পড়তে গেছিলো। তো তারপরে আমি আরও কিছু সবজিগুলো ছিল ঘরে, সেগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরে রান্নার জন্য আজকে আমি শুক্তো করব। তো আমি এগুলো কেটে নিচ্ছিলাম আগেই তাড়াতাড়ি। তো ওই দেখো অশ্মি তখন পড়ে চলে এসেছে। আমি তখন ডালটা তখন বসাইনি, এটাই আমি ওকে বলছিলাম, ডাল, পটল ভাজা আর আলু সিদ্ধ খেয়ে আজকে স্কুল চলে যাবি। তো আমার এদিকে পটল ভাজা, ডাল তো হয়ে গেছিলো। এবার অশ্মিও এদিকে রেডি হয়ে গেছিলো। অশ্মি রেডি হয়ে চলে এসেছিলো। অশ্মিকে আমি খেতে দিয়েছি, ওর বাবাকেও খেতে দিয়েছিলাম, কারণ ওর বাবা ওকে দিয়ে আসবে। তারপরে ওকে আমি টাটা করতে বাইরে। টাটা। ওকে আমি টাটা করে চলে এসেছি। তারপরে আমি আমার যা যা সবজি কেটেছিলাম সেটাই বলছিলাম, যে আজকে শুক্তো হবে, বেগুনি ভাজা হবে, আর তো ছিলই ডাল করা আগে, আর ওটা কাঁচা মিঠে আম, তাই ওটা খেতে ভালো লাগে সেটাই বলছিলাম। আর পেয়ারা আছে, অশ্মি স্কুল থেকে বাড়ি এসে খাবে। তো আমার কাঁচা হয়ে গেছিলো জামা কাপড়গুলো, আমি ছাদে চলে গেছিলাম, ছাদে আমি এগুলো মেলতে। তো আমার অনেকগুলো জামা কাপড় ছিল আজকে। আর এত রোদ, এত রোদ, যাতে মাথায় নেওয়া যাচ্ছিল না। প্রচণ্ড রোদ ছাদে, না পা পাতা যাচ্ছে না মাথায় রোদ নেওয়া যাচ্ছে। যাই হোক, কোনো রকম আমি ওগুলো মেলে তাড়াতাড়ি করছিলাম, যাতে এত রোদে না দাঁড়াতে হয়। তো মাথাটাও একদম ঘুরছে ওই রোদে দাঁড়াতে দাঁড়াতে। তারপর আমি ভাবলাম যে কখন নিচে আসবো, নিচে এসে আমি আবার রান্না বসাবো, তারপর আমি স্নান করব, কারণ আমার রান্না করে স্নান করতে ভালো লাগে, স্নান করে আগে রান্না করতে ভালো লাগে না। তারপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে শুক্তো আর আজকে বেগুনি ভাজা হবে। তা শুক্তো তো আমি এখনই করে নেব, আর বেগুনি ভাজাটা আমি পরে করব। তো অশ্মি স্কুল থেকে আসার আগে করে নেব। তো আমি এখানে শুক্তোটা বসিয়ে দিয়েছি। তো এদিকে শুক্তোটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এদিকে আমার শুক্তোটা মোটামুটি অনেকটাই এগিয়ে ফেলেছি। তো এই মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলেছি, শুক্তো আমার হয়ে গেছে। এরপরে ভাবছি কখন আমি স্নান করব, কখন স্নান করব, তারপরে আমি ঠাকুর দেবো, তারপরে একটু ফাঁকা হয়ে আমি একটু একা একা বসবো।
তারপরে তো আমার শুক্তোটা বসিয়ে আমি নামিয়ে রেখে আমি ওপরে গেলাম, মনে পড়ে গেছে আমি তো আজ জামা কাপড় কেচেছি, আমি ওপর থেকে নিয়ে আসতে হবে। তো এই দেখো ওপর থেকে আমি নিয়ে চলেও এসেছি। তো তারপরে ভাবছি যে এবার স্নান করতে যেতেই হবে, তা অনেকটা দেরি হয়ে গেছে। সেটা তো চলে এসেছি, এরপর শুধু ঠাকুর পুজো দেব, তাহলেই হবে। কারণ আজকে সমস্ত রান্না ভাত সমস্তটাই হয়ে গেছে, তো আজ আর কোনো কাজ নেই, তো শুধু ঠাকুর পুজো দেবো। তো চল ঠাকুরটা পুজো দিয়ে আসি। তো তারপর তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর দেওয়াও হয়ে গেছিলো আমার। তো আমার তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজটাই এগিয়ে ফেলেছিলাম। আর এখন তেমন কাজ নেই, অশ্মিও এখন স্কুল থেকে বাড়ি আসেনি, ওর আস্তে আস্তে 4টে বেজে যাবে। তো আমি এখন একটু নুন চিনির শরবত খাচ্ছি, কারণ মাথা প্রচণ্ড করছে রোদে। তো এটা খেয়ে নিই, তারপর অশ্মি আসলে একসাথে ভাত খাওয়া যাবে। আমার বেগুনিটা ভাজা হয়ে গেছিলো, অশ্মি স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো। এটাই বলছিলাম যে সকালের ডাল ছিল, তুই নিবি নাকি, ওকে জিজ্ঞাসা করছিলাম, কারণ ও সকালেরটা বা দুপুরে খেতে চায় না। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি তো এবার ঘরে চলে গেছিলাম। এবার আমি একটু বিশ্রাম নেব, আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে, এটাই আমি বলছিলাম, কারণ ফ্যান চলছিল, ভয়েস ওভার দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তো চা করে নিয়ে চলে এসেছি। এখানে আমার আর রশ্মির চা আছে, এবার আমরা চা খাবো, চা খেয়ে অশ্মিকে পড়াতে বসবো। তো চলো, তারপরে আবার পরে আসবো। তো অশ্মি ড্রয়িং করতে বসেছিল, ড্রয়িং থেকে উঠে ও বললো ওর খিদে পেয়েছে, তার জন্য ওকে আমি একটু মুড়ি দিয়েছিলাম, আর আমিও আজকে মুড়ি নিয়েছিলাম। তারপর তো অশ্মি পড়তে বসে গেছিলো, কারণ তখন তো পড়তে বসেনি, ড্রয়িং করেছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে অশ্মি পড়তে বসেছিল। আর আমারও কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। গোছানোর পর তারপরে আমি রাতের খাবারের জন্য আমি বাইরে গেছিলাম। তো রাত্রেবেলায় আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। তো এখানে আলু সিদ্ধ মাখছি, আলু সিদ্ধ চানাচুর দিয়ে মাখবো, আমরা জল ঢালা ভাত খাবো, আমি আর অশ্মি খাবো। অশ্মি বাবা আজকে খাবে না, ছাতুর শরবত খাবে, অশ্মি বাবার জন্য ছাতুর শরবত করবো। তো চলো, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অশ্মিও শুতে চলে গেছে। আমি অশ্মির বাবার জন্য ছাতুর শরবত করছি, ও যেহেতু ভাত খায়নি, ও ছাতুর শরবত খাবে বলেছে আজ। তো আমি এই ভিডিওটা আর বড় করলাম না, এখানেই আমি শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। তো গুড নাইট।